হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি ইমন আপনাদের সাথে রয়েছি। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের নবম ক্লাস, আর আজকের ক্লাসটি সম্পূর্ণটা জুড়ে রয়েছে রোটেট টুল। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা শুধুমাত্র রোটেট টুল সম্পর্কে জানব। তাহলে চলুন বেশি কথা না বলে রোটেট টুল সম্পর্কে জেনে আসি। 72 hours, goddamn, I'm feeling amazing. Damn, I'm in the matrix. My mind is living on cloud nine, and this nine is never on vacation. Start up that Maserati. রোটেট টুল সম্পর্কে আমরা অনেকেই খুবই কম জানি। ধরুন আমি একটা ইলিপস তৈরি করলাম, এখন আমরা এটাকে রোটেট করব। আমরা এখন পর্যন্ত এইভাবে রোটেট করব, ধরে এইভাবে ধরুন রোটেট করে নিই। এটা হলো আমাদের বর্তমানে যারা বিগিনার লেভেলে রয়েছে বা যারা কম জানে তারা এভাবে রোটেট করে থাকে। কিন্তু রোটেট টুলটার যে পারপাস রয়েছে সেটা কেউ জানে না, যাদের জন্য তারা এভাবে রোটেট করে থাকে। তাহলে আমরা রোটেট টুলের পারপাসটা জানি। আমরা প্রথমে একটা স্টেপ নিলাম, এবার এটাকে আমরা রোটেট করব। তাহলে ধরুন রোটেট টুলে ক্লিক করলাম, দেখুন এটা একটা অপশন, অর্থাৎ মাঝখানে একটা সিম্বল বলতে পারেন যেটা সেন্টার পয়েন্ট, অর্থাৎ এই সেন্টার পয়েন্টটাকে ইন্ডিকেট করে। আমরা এই সেন্টার পয়েন্টটা চাচ্ছি। এবার এই সেন্টার পয়েন্ট অনুযায়ী দেখুন এটা ঘুরছে, যেভাবে ঘোরার প্রয়োজন, অর্থাৎ এটা সেন্টার পয়েন্টে। আমি যদি এটাকে মাউস যত ঘোরাবো এটা ততই ঘুরবে। এটা হলো সেন্টার পয়েন্ট অনুযায়ী ঘুরছে। এবার আমি চাচ্ছি সেন্টার পয়েন্টটা এখান থেকে নিচে নামাই, এখানে এখানে সিম্পলি ক্লিক করলে সেন্টার পয়েন্টটা এখানে চলে আসবে। এবার আমি চাচ্ছি এর সেন্টার পয়েন্ট অনুযায়ী যদি এবার ঘুরতে চাই, দেখুন এবার যখন এটা সেন্টার পয়েন্ট অনুযায়ী ঘুরছে, তাহলে এটা যদি সেন্টার পয়েন্ট অনুযায়ী ঘুরে, আমি চাচ্ছি এই যে সেন্টার পয়েন্ট অনুযায়ী ঘুরছে এর সাথে একটা কপি করে দিব। তখন অল্টার ক্লিক করলে দেখুন আমাদের যেই অ্যারোটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে একটা কপি হয়ে গেল। আমি এখানে একটা কপি দিলাম। এবার সিম্পলি কন্ট্রোল ডি ক্লিক করলে এটার একটা কপি হতে থাকবে। কিন্তু দেখুন লাস্টে যে কপিটা হয়েছে সেটা ঠিক নয়। এর কারণটা হলো আমি যেই অ্যাঙ্গেলটা নিয়েছি সেই অ্যাঙ্গেলটা সঠিক নয়। মানে সঠিক অ্যাঙ্গেলে কপি করতে হবে। তাহলে জানি কীভাবে সঠিক অ্যাঙ্গেলে কপি করবো। সবগুলো ডিলিট করে মেনটা রেখে দিলাম। আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট টুলে গেলাম, যে সেন্টারটা এখান থেকে ধরে একদম নিচে দিলাম। এবার কপি করবো। এবার কখন কপি করবে তখন অল্টারের সাথে শিফটটা ক্লিক করে রাখবে, তাহলে ঠিক 45 ডিগ্রি যেটা কপি হবে। 45 ডিগ্রি কপি হয়ে যাবে। আমরা কন্ট্রোল ডি ক্লিক করলে এটা সিম্পলি একটা সুন্দর, অর্থাৎ পারফেক্ট ভাবে কপি হয়ে যাবে। এটা দেখুন একটা পারফেক্ট ভাবে কপি হয়েছে, এর কোনো ডিফল্ট নেই, এটা সম্পূর্ণ পারফেক্ট ভাবে কপি হয়েছে। এবার এই কপিটা তো গেল। ধরুন আমরা যদি কখনো কোনো কাজ করি, আমরা যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল নাই, আমরা একটা নির্দিষ্ট অর্থাৎ 10 ডিগ্রি বা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে সব জায়গায় কপি করব। তখন কি করব? তখন তো আর অল্টার ক্লিক করে রাখলে হবে না বা শিফট ধরে রাখলে হবে না। তার জন্য ধরুন আমি একটা সার্কেল নিলাম। সার্কেলটার জন্য গাইডলাইন একটু নিয়ে নিচ্ছি যাতে আমার কাজের সুবিধা হয়। অর্থাৎ মিড পয়েন্টে আমি সার্কেলটা রাখবো। সার্কেলটা মিডলে রাখলাম, রোলারের মাঝে সার্কেলটা রাখলাম। এবার আমি চাচ্ছি এখানে ধরুন একটা তারা, এখানে যে তারাটা তৈরি করছি এই তারাটা, এই সম্পূর্ণটা, অর্থাৎ এই তারাটা এই সার্কেলটা জুড়ে কিছু কপি হবে। ধরুন আমি তারাটা 30টা কপি করব এই সম্পূর্ণটা সার্কেলটা জুড়ে। আর আমরা যদি এটা সম্পূর্ণ 360 ডিগ্রি, তাহলে সিম্পলি আমি প্রথমত সার্কেলটা সিলেক্ট করব। শর্টকাট কি আর ক্লিক করলে হবে, আর যদি শর্টকাট কি আর ক্লিক না করেন তাহলে জাস্ট এখানে রোটেট টুল সিলেক্ট করবেন। এবার এই সেন্টারটা এখান থেকে ধরে এই মাঝখানে নিয়ে রাখলাম, সেন্টারটা মাঝখানে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এখানে সেন্টারটা দেওয়ার পরে কি করতে হবে? অল্টার ক্লিক করতে হবে। অর্থাৎ অল্টার ক্লিক করে যদি ক্লিক করি আমাদের এখানে একটা বক্স চলে আসবে। এবার আমরা একটু ক্যালকুলেশন করব। আমাদের এখানে রয়েছে 360 ডিগ্রি, আর আমরা সার্কেল নিয়ে বলে 30টা। 360 ভাগ 30, আমাদের অ্যাঙ্গেল আসবে 12 ডিগ্রি। তাহলে আমরা যদি 12 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে দিই, 12 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে এবার কখনো ওকেতে ক্লিক করবেন না, কপিতে ক্লিক করবেন। অর্থাৎ কপিতে ক্লিক করলে আমাদের দেখুন 12 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা তারা কপি হয়ে গেছে। দেখছেন 12 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি তারা কপি হয়ে গেছে। এবার আমরা জাস্ট সিম্পলি কন্ট্রোল ডি ক্লিক করলে এখানে ফুললি 30টা তারা হয়ে গেছে। আপনারা চাইলে গুনে নিতেও পারেন, তাতে কোনো সমস্যা নেই, বাট এখানে 30টা তারাই রয়েছে। আর 30টা তারা এই সার্কেলটিকে ঘিরে রয়েছে। এবার আপনি যদি চান এর উপরে, আমি যাচ্ছি তারার উপরে একটা করে সাপোজ পলিগন দিন।
সেম একটা পলিগন শেপ নিলাম, নিয়ে আবার রোটেট টুল সিলেক্ট করলাম, এর সেন্টার পয়েন্টটাকে এখান থেকে মাঝখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে সেন্টার পয়েন্টে ডাবল ক্লিক করে আবার ক্লিক করে অল্টার ক্লিক করে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেল আছে। আচ্ছা 360কে আর কত ভাগ করা যায় দেখা যাক। ধরুন আমি 360 ডিগ্রি নিচ্ছি, এবার 12 ডিগ্রি অ্যাঙ্গেলে না নিয়ে আমি চাচ্ছি এখানে একটু বেশি অ্যাঙ্গেল, এখানে 30টা না, এটা আমি ধরুন 24টা দিই, সরি 360 ডিগ্রি 360 ডিগ্রি ভাগ 24, তাহলে আমাদের অ্যাঙ্গেল আসবে 15 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা এখানে অ্যাঙ্গেল দিলাম হলো 15 ডিগ্রি দিয়ে প্রিভিউতে ক্লিক করব, দেখুন দেখাচ্ছে। এবার একটা কপি নিব, এবার আমরা জাস্ট অল্টার ডি ক্লিক করলে এটা জাস্ট সম্পূর্ণ একটা কপি হয়ে যাবে। দেখুন এখানে ঠিক 24টা পলিগন তৈরি হয়েছে। এভাবে আমরা রোটেট টুল ইউজ করতে পারি একটা সুন্দর শেপ তৈরি করার জন্য এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা সঠিক রাখার জন্য। এবার আমি আপনাদের আরেকটা জিনিস সম্পর্কে শেখাবো, সেটা হলো অ্যালাইন। অর্থাৎ আমরা অনেকেই অ্যালাইন সম্পর্কে জানি না। ধরুন আমি কিছু শেপ নিচ্ছি, এই কিছু শেপ নিলাম, এবার শেপগুলো ধরুন এভাবে রয়েছে, আমি এটা চাচ্ছি অ্যালাইন করতে, তো শেপগুলো একদম মাঝখানে আনতে। আপনাদের যেখানে অ্যালাইন শো না করে দেখবেন পাশে অ্যালাইন প্যানেল রয়েছে, এখানেও শো করতে পারে, বা উইন্ডো থেকে অ্যালাইনে ক্লিক করলে অ্যালাইন প্যানেল চলে আসবে। এবার অ্যালাইন প্যানেলে কিছু হিডেন অপশন থাকে, যেটার জন্য মাঝে অর্থাৎ এই কর্নারে 3টা লাইন রয়েছে, ওখানে ক্লিক করলে হাইড অপশন চলে আসবে। হাইড অপশন যদি করেন তাহলে অপশনগুলো হাইড হয়ে যাবে, আর যদি শো অপশন করেন তাহলে অপশনগুলো শো হয়ে যাবে। এই অপশনগুলোর মধ্যে রয়েছে একটা হলো অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। আমরা এত শিখবো না, জাস্ট অ্যালাইন টু সিলেকশন আর অ্যালাইন টু আর্টবোর্ড। ফার্স্টে সবগুলো অবজেক্ট সিলেক্ট করলাম, অ্যালাইন টু লেফট অর্থাৎ হরিজন্টাল অ্যালাইন টু লেফট, এটা ক্লিক করলে দেখুন প্রত্যেকটা বস্তু তার লেফটের দিকে চলে আসছে। এবার দ্বিতীয় যে অপশনটা রয়েছিল অ্যালাইন টু সেন্টার, অর্থাৎ এখানে ক্লিক করলে প্রতিটা বস্তুর সেন্টার যেটা রয়েছে সেটা একদম সেম, এবং প্রতিটা বস্তুর সেন্টার সমান হয়ে গেছে, একদম সেন্টার। তারপর হচ্ছে অ্যালাইন টু রাইট, হরিজন্টাল অ্যালাইন টু রাইট ক্লিক করলে হরিজন্টাল অ্যালাইন টু রাইট। এবার যেটা এটা হলো গেল হরিজন্টাল। এবার যদি আমি চাই এটাকে ভার্টিক্যাল ভাবে করব, ধরুন আমি এটাকে ঘোরাই নিই যাতে ভার্টিক্যাল ভাবে দেখার সুবিধা হয়। ভার্টিক্যাল সেম ভাবে অ্যালাইন করবে, ধরুন মিড পয়েন্ট প্রতিটা সেন্টার হয়ে যাবে। এবার আমি চাচ্ছি মানে টপে ভার্টিক্যাল অ্যালাইন হবে, কিন্তু টপ একদম টপে, তাহলে দেখুন টপে হয়ে যাচ্ছে। এবার যদি আমি চাই ভার্টিক্যাল অ্যালাইন হবে ডাউন বা বটমে, তাহলে বটম হয়ে যাচ্ছে। এবার আমাদের রয়েছে এদের মাঝের যে দূরত্বটা রয়েছে, অর্থাৎ এদের মাঝে যে দূরত্ব রয়েছে সেটা আমি সমান করতে যাচ্ছি। তাহলে এখানে দেখুন আলাদা আলাদা অপশন দেওয়া আছে, আলাদা আলাদা অপশনে ক্লিক করলে আলাদা আলাদাভাবে এটার মাঝের দূরত্বটা চেঞ্জ হয়ে যাবে। দেখার সুবিধার্থে ধরুন আমি প্রথমে দেব হরিজন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার, অর্থাৎ প্রতিটা সমান দূরত্ব হয়ে যাবে। শেপগুলো ডিফারেন্ট সাইজ দেখি, সমস্যা হচ্ছে আমি প্রতিটা শেপকে সেম সাইজে নিচ্ছি যাতে ভালো হয়। সবগুলো সিলেক্ট করলাম, দেখুন প্রতিটা কিন্তু সেম, প্রতিটা দূরত্ব সেম রয়েছে। এবার এটাকে আমি এইভাবেই করবো, একটু ডিফারেন্ট হবে। দেখুন এবার এটাকে আমি হরিজন্টাল গেল, এবার ভার্টিক্যাল করবো। ভার্টিক্যালে ক্লিক করলে জাস্ট মিড পয়েন্টে ক্লিক করলে মাঝখানেটাতে ক্লিক করলে সবগুলো দূরত্ব সেম হয়ে গেছে। দেখুন এটার দূরত্ব যদি আমি আবার চেঞ্জ করে দিই তাহলে আবার দেখবেন যে এটার দূরত্ব সেম হয়ে যাচ্ছে। এবার মাঝখানে ক্লিক করলে হরিজন্টাল থেকে সমান হয়ে যাচ্ছে। এটা হলো অ্যালাইন। এবার যদি আমরা আর্টবোর্ডের সাথে করি, অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করলাম, প্রথমত এটা লেফটে চলে আসবে, রাইটে ক্লিক করলে রাইটে চলে আসবে, মিডে ক্লিক করলে মিড পয়েন্টে চলে আসবে, আপ করলে সবগুলো আপ চলবে। তারপর দেখুন মিড পয়েন্ট আবার ডাউন। এবার যদি এগুলোকে আমি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করি, ক্লিক করলে দেখুন একদম আপ টু ডাউন, অর্থাৎ আর্টবোর্ডের উপর থেকে একদম নিচ পর্যন্ত সম্পূর্ণ অ্যালাইন হয়ে যাবে। এবার যদি আমি হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করি তাহলে দেখুন বাঁকাতে হয়ে যাচ্ছে, কারণ এটা হরিজন্টালে নেই। তার জন্য আমাকে কী করতে হবে, তিনটাই সিলেক্ট করলাম, মিড করতে হবে, তারপর এটাকে ক্লিক করতে হবে, তাহলে হবে। এটা সিম্পল। এই বিষয়ে দরকার হলে পরবর্তী আমি আরেকটা ক্লাস নিয়ে নিব, জাস্ট আপনাদের দেখালাম, তাহলে আপনাদের কাজে সুবিধা হবে। এখন আমরা রোটেট টুলের অর্থাৎ রোটেট টুলের সম্পূর্ণ অর্থাৎ ফুল
জিনিস রোটেট টুল কীভাবে আমরা ইউজ করি। আমরা অনেকেই জানি না রোটেট টুলের কাজ। রোটেট টুল বিভিন্ন ধরনের প্যাটার্ন বা ঘড়ি তৈরি করা যায়। আমি আপনাদের জন্য একটা ঘড়ি ধরুন এই ঘড়িটা তৈরি করব। তাহলে এই ঘড়িটা আমি তৈরি করব আমার মতো। তার জন্য একটি সার্কেল নিলাম, তারপর আমি রোলার টেনে দিচ্ছি যাতে আমার কাজে সুবিধা হয়ে থাকে। এবার আমি রোলারগুলো লক করে দেবো, লক অর্থাৎ লেফট বাটন ক্লিক করে লকে চলে গেলাম, রোলারটা লক হয়ে গেল। এবার আমি এর মাঝখান থেকে অর্থাৎ সেন্টার থেকে একটা সার্কেল নিলাম, সার্কেলটার কালার দিচ্ছি অ্যাশ কালার, বেশি অ্যাশ হয়ে গেল এইটা। এবার ধরুন সার্কেলটা দিয়েছি, এবার সার্কেলটার এখানে যে ঘন্টা থাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 12 ঘন্টা থাকে, তাহলে 12টা আমি এখানে সার্কেল নেব, 12টা সার্কেল নিচ্ছি। সার্কেলগুলোর আমি কালার দিচ্ছি ধরুন ব্ল্যাক, ব্ল্যাক নয় একটু ডিফারেন্ট কালার ট্রাই করব। এবার আমি যাচ্ছি এখানে 12টা সার্কেল অটোমেটিকলি অ্যাঙ্গেল অনুযায়ী হয়ে যাবে। সো আমি রোটেট টুলে ক্লিক করলাম, এর সেন্টারটা এখান থেকে নিয়ে এসে এখানে মাঝখানে দিয়ে অল্টার ক্লিক করে যদি মাঝখানে ক্লিক করি আমার কাছে অপশন চলে আসলো। এবার আমরা আরেকটা ক্যালকুলেশন করবো, সেটা হলো যেহেতু আমাদের 12টা বোঝে তাহলে 360 ডিগ্রিকে আমরা 12 দিয়ে ভাগ করবো, ভাগ 12, তাহলে আমাদের আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, কপি। একটা কপি করার পরে আমি কন্ট্রোল ডি ক্লিক করলে এটার সম্পূর্ণ 12টা কপি হলো, কন্ট্রোল ডি করে 12টা ক্লিক কপি করলাম। এবার হলো আমাদের সেকেন্ড তৈরি করতে হবে, অর্থাৎ সেকেন্ডের যে কাটাটা থাকে সেটা তৈরি করবো। তাহলে ধরুন এটার জন্য আমি সেকেন্ডের কাটা তৈরি করার জন্য এখানে একটা লাইনও নিতে পারেন আপনারা, আবার যদি চান তাহলে এখানে একটা শেপ নিতে পারেন, অর্থাৎ আমি এখানে একটা শেপ তৈরি করব। শেপটা তৈরি করে সেটা শেপটাকে মাঝখানে করে দিচ্ছি। এবার এটাকে আমি 60টা কপি করব। তাই এটা সিলেক্ট করব, রোটেট টুল, এর সেন্টারটা এখানে দিয়ে অল্টার ক্লিক করে ক্লিক করব। আচ্ছা যদি 60টা আসে তাহলে আমরা 360কে 60 দিয়ে ভাগ করব, 360 ভাগ 60, তাহলে আমাদের 6 ডিগ্রি করে আসছে। এখানে 6 ডিগ্রি দেওয়ার পরে একটা কপি দেওয়ার পরে অল্টার ক্লিক করে রাখবো, সেম কপি। এবার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই সার্কেলটার উপরে কিছু কপি আছে, এই কপিগুলো আপনারা ধরে ধরে ডিলিট করে দিবেন, তাহলে ভালো হবে। আমি সবগুলো ধরে ধরে একটা করে ডিলিট করে দিচ্ছি। সময় লাগছে, বাট কথায় আছে না ধৈর্যের ফল মিঠা হয়। এর জন্য একটা সুন্দর ডিজাইন করতে গেলে একটু ধৈর্য ধরে রাখতে হয়, যাতে আমাদের ডিজাইনটাও সুন্দর হয় আর বলতে পারেন ক্লায়েন্ট সেটা পছন্দ করে। তা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যখনই আপনারা ডিজাইন করবেন একটু ধৈর্য ধরে ডিজাইন করবেন। এবার গেল আমাদের সেকেন্ড এবং ঘন্টার দুটাই তৈরি হয়ে গেছে, মানে ইন্ডিকেটরগুলো। এবার আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হলো এর ঘন্টার কাটা, সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, আর 3টা কাটা তৈরি করতে হবে। ধরুন 3টা কাটা তৈরি করি, আমি এর জন্য রেক্ট্যাঙ্গেল টুলটা ইউজ করছি। এটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। এবার আমি যাচ্ছি এর এইটা অর্থাৎ এই কর্নারটা একটু চিকন হবে, তার জন্য আমরা পেন টুল থেকে অ্যাঙ্গর পয়েন্ট টুল ইউজ করতে পারবে, শিফট সি ক্লিক করলে ডাইরেক্ট চলে আসবে। এবার আমি এটাকে 1 2 3 4 5 না একটা নির্দিষ্ট 5 পর্যন্ত দিয়ে দিচ্ছি, যাতে দুটো সেম হয়। আর একটু করলে ভালো হয়, তাই না? শিফট সি একদম মিলাই দিই, তাই না? একদম মিলাই দিলেই ভালো হচ্ছে। তারপর এটা সিলেক্ট করে রোলার টেনে নিচ্ছি মাঝখানে, মাথাটাকে একদম ঠিক করে দিচ্ছি। সেকেন্ডের কাটাটা এরকম হলে ভালো লাগবে। সেকেন্ডের কাটাটা একবার পয়েন্ট ক্লিক করলাম, এখানে কমাই 1 2 3 4 5 6 7 8, এখান থেকে 1 2 3 4 5 6 7 8। নিচে একটা রেক্ট্যাঙ্গেল নেই, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এবার এটা
রেক্ট্যাঙ্গেলটার কালার করে দিব ব্ল্যাক। অর্থাৎ রেক্ট্যাঙ্গেলটার কালারটা হচ্ছে ব্ল্যাক। এবার যেটা করব সেটা হলো এই দুটোকে সেম করে দেবো। শিফট সি ক্লিক করে এটাকে একটু চাপাই দিচ্ছি। দেওয়ার পরে এই দুটোর মধ্যে আমি যেটা ইউজ করতে পারি সেটা হলো শেপ বিল্ডার টুল। যে বাকি অংশটা রয়েছে সেটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এটাকে এইভাবে রাখার পরে আমি এখান থেকে এই স্পেসিফিক পয়েন্টটা সিলেক্ট করে এটাকে একটু রাউন্ড করে দেখুন এটা রাউন্ড হয়ে গেছে। সেম ভাবে জাস্ট এটাকে কন্ট্রোল জি ক্লিক করে এটাই যে আমি মিনিট কাটা ইউজ করতাম, এটা ঘন্টা কাটা ইউজ করতাম। তার পূর্বে আমি যেটা করবো সেখানে এখানে একটা স্টার টুল দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল একটা শেপ তৈরি করে নেব। এটাকে মাঝখানে বসে দিচ্ছি। এখন আমরা ইউজ করবো হলো অ্যালাইন টুল, কাজের সুবিধা। কাজের সুবিধা অবশ্য আমি আজকে খুব স্লোলি কাজ করছি, আপনারা হয়তো অনেকে দেখছেন জাস্ট এই কাজটা স্লোলি স্লো তো হয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। এবার এই দুটোকে আমি পাথ ফাইন্ডার দিয়ে হ্যাক করে দিচ্ছি। না করলেও হবে যেহেতু এখানে গ্রুপ করা আছে, যার জন্য পাথ ফাইন্ডার ইউজ করতে পারি নাই। আমি এটাকে জাস্ট এই দুটো সিলেক্ট করে দেন পাথ ফাইন্ডার থেকে অ্যালাইন একদম ইউনিট করে দেব। এবার এইটার একটা কপি করব। এটা যে কপি করবো সেটা হলো 45 ডিগ্রিতে। তার জন্য আমি আবার অর্থাৎ এই টুলটা ইউজ করব, রোটেট টুল। এর সেন্টারটা এখান থেকে এর সেন্টারটা নিব এখানে, অর্থাৎ সেন্টারটা সিলেক্ট করে এখানে সেন্টারটা নিয়ে এটার একটা কপি করলাম 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা কপি করে এটা একটু ছোট হবে যেহেতু এটাকে একটু ছোট করে দিচ্ছি। এটাকে আমি মাঝখানে যেহেতু এটা মাঝখানে যেগুলো সব কম করে এইটার এইটা সিলেক্ট করে অ্যালাইন দেখুন মাঝখানে হয়ে যাবে এভাবে। তাছাড়া আমি এটাকে করে নিয়ে সেটা এখানে মাঝখানে। আমাদের ঘন্টার কাটা আর মিনিটের কাটা গেল। এবার আমাদের দরকার সেকেন্ডের কাটা, অর্থাৎ সেকেন্ডের কাটাটাও আমি এখান থেকে নেব। জাস্ট এটা আনগ্রুপ করব, এইটা নেব, গ্রুপ করব, এটাকে কিছুটা চিকন করে দেব। এটা হলো আমাদের সেকেন্ডের কাটা। এটাকে আমরা একটু ঘোরাই নেই, নিয়ে এখানে পেস্ট করি। এই গেল আমাদের সেকেন্ডের কাটা। এগুলো আমাদের ঘড়ি তৈরি হলো। এবার দেখতে পাচ্ছেন ঘড়ির বডি রয়েছে, অর্থাৎ বডি পার্টটা তৈরি করতে হবে। তার জন্য একটা সার্কেল নেই, সার্কেলটা এটার সুবিধার্থে এখান থেকে মিড পয়েন্ট করে সার্কেল হচ্ছে। এটা আমাদের সার্কেল, এটা হলো ব্যাক, অ্যারেঞ্জ সেন্টার ব্যাক, এটা হলো ঘড়ি। এবার এখান থেকে যেটা করবো সেটা হলো দুটো রেক্ট্যাঙ্গেল। এই একটা রেক্ট্যাঙ্গেল ঠিক সেম, অর্থাৎ এটার আরেকটা কপি হবে। আমি আজকে প্রতিটা জিনিস রেক্ট্যাঙ্গেল মানে বলতে পারেন রাউন্ড টুল দিয়ে করতে হচ্ছে যাতে সুবিধা হয়। আচ্ছা, এটার একটা কপি হবে, সেটা কত ডিগ্রি সেটা একটু দেখে নিই। সেন্টার 90 ডিগ্রি, 90 নয় 180 ডিগ্রিতে একটা কপি হবে। ডিগ্রিটা দেখে নিই। 180 ডিগ্রিতে আরেকটা কপি করে নিলাম। এবার আমি চাচ্ছি এখানে বেল্ট যেটা হবে সেটার জন্য আমি এখানে অর্থাৎ এটারই একটু ছোট করে নিব।
এটাকে সাদা করে দিচ্ছি। আবার সেম রাউন্ড টুল ইউজ করবো, রোটেট টুল। সেন্টার পয়েন্টটা ঠিক হয় নাই, তো আমি আবার সিলেক্ট করে সেন্টার পয়েন্ট এখানে দিয়ে 180 আরেকটা কপি। দেখুন আমাদের কপি হয় নাই, সো আরেকবার করতে হবে। সরি, কপিটা না হওয়ার কারণে সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম, দেন কপি। কপি হচ্ছে না কেন? এই তো কপি হয়েছে, এটাই কপি। এটার কপি করে এই দুটো সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিতে পারি, বা আরেকটা কাজ হচ্ছে এই দুটো সিলেক্ট করে শেপ বিল্ডার থেকে এগুলো কেটে দেবো। এইটা আর এইটাকে কেটে দিলাম, কেন সেম। এই দুটো সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এটা কেটে দিলাম। এবার যেটা করব সেটা হলো এখানে যে অপশনটা রয়েছে পাথফাইন্ডার কেটে দিয়েছি। এবার আমাদের ঘড়ির বডিটা হয়ে গেল। আমি যদি চাই এখানে বেল্টটাও অ্যাড করতে পারি। ধরুন বেল্ট অ্যাড করব, তাহলে বেল্ট অ্যাড করার জন্য সিম্পলি একটা বেল্ট নেই, যার সাইজ হবে এখান থেকে এতটুকু। বেল্টের কালারটা আমরা একটু চেঞ্জ করব, বেল্টের কালারটা একটু ডার্ক হবে, ডার্ক হয়ে যায়। এখানে আমাদের বেল্টটা ঠিক সেম ভাবে এখানে আরেকটা কপি। তার জন্য রোটেট টুল ইউজ করবো। রোটেট টুল দিয়ে সেন্টার কপি হয়ে গেছে আমাদের। এবার যেটা করতে হবে, এই দুটা অংশ, দুটা আলাদা আলাদা পার্ট থাকে, পার্ট দুটা তৈরি করতে হবে। পার্ট দুটো তৈরি করার জন্য জাস্ট আমি এখান থেকে একটা শেপ নিলাম। শেপটাকে আমি আর যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকুই নিচ্ছি। এবার এখান থেকে কাটতে হবে। তাহলে এই দুটো সিলেক্ট করে পাথফাইন্ডার দিতে পারি, পাথফাইন্ডার দিয়ে কাটতে পারি। আরেকটা কাজ করতে পারি, সেটা হলো পাথফাইন্ডার দিয়ে কাটলে ভালো হবে। আনগ্রুপ ডিলেক্ট, এটা একটু বড় করে দিচ্ছি, এবং এর বাইরে যে অংশটা, অর্থাৎ এই বেশি যে অংশটা রয়েছে এটাও একটু কেটে দেব। বেশি অংশটা কাটার জন্য এখানে ধরুন আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, পাথফাইন্ডার বাইরে গেলাম, এটা কেটে দিচ্ছি, সিলেক্ট করে পাথফাইন্ডারে কেটে দিলাম। এখানকার অংশটা বেড়ে গেল। এবার এখানে যে অপশনটা তৈরি করতে হবে সেটা হলো এখানে ঠিক মিড পয়েন্ট একটা পেইন্টের যে হুক থাকে সেই হুকটা লাগাই দিচ্ছি। সিম্পল ভাবে হুকটা লাগানোর জন্য যে মাথাটা থাকে সেটা তৈরি করবো আমরা। তার জন্য অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আগে প্লাস দুটো অ্যাঙ্কর অ্যাড করে, এবার শিফট সি ক্লিক করে 2 3 4 5 1 2 3 4 5 ডান। আমাদের ঘড়িটা আপাতত আজকে এতটুকুই থাক, আরো বেশি করার সময় নেই। দেখলেই তো পারছেন আমি কিভাবে একটি ঘড়ি তৈরি করলাম। সিম্পল হবে আমরা রোটেট টুল ব্যবহার করে বিভিন্ন কিছু তৈরি করতে পারি, তার মধ্যে বিভিন্ন ঘড়ি বলতে পারেন বা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি। আজকে হলো রোটেট টুল এতটুকুই কাজ রইলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কিন্তু তার আগে আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট রইলো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।